নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ ফ্যামিলি কুকিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি হাতে পেলে মনটা আনন্দে ভরে ওঠে। যদি সেটি দোকানের থেকেও বেশি সুস্বাদু হয় তাহলে তো কোনো কথাই নেই। আপনারা ঠিক এইভাবে লস্যিটা বানিয়ে দেখুন, কথা দিচ্ছি দোকানের থেকেও বেশি সুস্বাদু হবে। এই রেসিপির সিক্রেটটা রয়েছে এর স্পেশাল মশলাটিতে। এখানে রয়েছে 1 চামচ মৌরি, 4-5টা পেস্তা বাদাম, 1 চামচ পোস্ত, সামান্য কেশর, 7টি আলমন্ড, 6 থেকে 7টি গোলমরিচ, 4 থেকে 5টা গোটা এলাচ, সামান্য পরিমাণে শুকনো গোলাপের পাপড়ি এবং কিছুটা কাজু। এবার এগুলোকে শুকনো খোলাতে ভেজে নিতে হবে। তবে এখানে আপনারা প্রথমে আলমন্ডগুলোকে ভেজে নেবেন, কারণ এটি ভাজতে বেশি সময় লাগে, তাই একসাথে দেবেন না। আগে আলমন্ডগুলোকে 90% ভাজা হলে তারপর অন্যান্য উপকরণগুলো দিয়ে একত্রে ভেজে নিতে হবে। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এগুলোকে নামিয়ে মিক্সিং জারে ঢেলে গুঁড়ো করে নেব। এইভাবে ট্রাই করে কমেন্ট করে জানাবেন আপনাদের লস্যিটা কেমন হলো। মশলাটা রেডি। এবার বাজারে কেনা 400 গ্রাম আমুলের টক দই নেব। তার সাথে 3 থেকে 4 চামচ চিনি নিতে হবে। তারপর ছোট চামচের 1 চামচ বিট নুন দেব। তার সাথে 1 চামচ স্পেশাল মশলাটা দেব। এবার মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্যাস, লস্যিটা রেডি। এবার ওপর থেকে স্পেশাল মশলা ছড়িয়ে দিয়ে শুকনো গোলাপের পাপড়ি ছড়িয়ে ডেকোরেশন করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। দেখবেন সবার ভালো লাগবে। একই পদ্ধতি অনুসরণ করে এখানে আমি 1 কেজি আমুলের দই দিয়ে পরিবারের সবার জন্য বানিয়েছি। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।